নমস্কার বন্ধুরা, কিচেন ক্রাভিংসে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো শীতের স্পেশাল মুগের ডাল পনিরের রসবড়া রেসিপি। আমি একটু ভিন্ন স্বাদেরই বানানোর চেষ্টা করেছি এটা। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। তোমরা দেখেই বুঝতে পারছো এটা কতটা নরম তুলতুলে হয়েছে। এটা আমি তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি একটা চামচের সাহায্যে। একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। তোমরা এই রেসিপিটি ফলো করে বানালে তোমরাও একটা পারফেক্ট রসবড়া বানিয়ে ফেলতে পারবে। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি এর জন্য 150 গ্রাম মতন মুগের ডাল ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টা আগে। আর নিয়ে নিয়েছি 100 গ্রাম পনির, 150 গ্রাম চিনি আর জল পরিমাণ মতন। এবার আমি রসবড়ার জন্য একটা চিনির শিরা রেডি করে নেব। আমি ওভেনটায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এবার 2 কাপ মতন আমি জল নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 কাপ পরিমাণ মতন চিনি নিয়ে নিয়েছি একই পরিমাণে। এবার চিনি আর জলটাকে ভালো করে মেল্ট করে নেব। এই রসটা তৈরি করতে 10 মিনিট টাইম লাগে। আর ফ্লেভারের জন্য দিয়েছি 3টে এলাচ থেতো করে রেখেছিলাম। এবার আমি ঘন ঘন এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা এর সঙ্গে মিশে যায়। নাড়তে নাড়তে যখন এই রসটা ঘন হয়ে আসবে তখন বুঝতে হবে রসটা রেডি হয়ে গেছে। ততক্ষণে আমি এই মুগের ডালের ব্যাটারটা রেডি করে নিচ্ছি। আমি জল ঝরিয়ে মুগের ডালটাকে রেখেই দিয়েছিলাম, সেটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমি এর মধ্যে জল এখন ইউজ করব না, যেটুকুনি গায়ে জল আছে সেটুকুতেই আমি এটা ব্লেন্ড করে নেব। আমি এটাকে ব্লেন্ড করে নিলাম মুগের ডালটাকে। আর এর মধ্যেই আমি পনিরের টুকরোগুলোকে দিয়েও আমি একসঙ্গে ব্লেন্ড করে নেব। পনিরটা দিলে আরও স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তোমরা যদি চাও পনিরটাকে স্কিপ করে যেতে পারো, শুধু মুগের ডাল দিয়েই করতে পারো। তবে পনিরটা অ্যাড করলে আরও বেশি এর স্বাদটা বেড়ে যায়। পনিরের জায়গায় তোমরা এখানে ছানাও ব্যবহার করতে পারো। পনিরগুলোকে নিয়ে নিয়েছি আমি 1 থেকে 150 গ্রাম মতন পনিরের মধ্যে দিয়ে দিয়েছি। এবার পনির আর মুগের ডালটাকে আরও একবার আমি ঘুরিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে খুব অল্প পরিমাণ একটু জল অ্যাড করেছিলাম, সেটা আমার স্কিপ হয়ে গেছে। খুব অল্প পরিমাণ দিতে হবে, লক্ষ্য রাখতে হবে ঘনত্বটা যেন, ব্যাটারটা যেন পাতলা না হয়ে যায়। আর যদিও বা পাতলা হয়ে যায় চিন্তা নেই, এর মধ্যে তোমরা 2 থেকে 3 চামচ বেসন অ্যাড করে নিতে পারো, তাহলে ঘনত্বটা ঠিক হয়ে যাবে। বেশি পাতলা হয়ে গেলে যখন তেলের মধ্যে ছাড়া হবে তখন এটা থেবড়ে থেবড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি একটু এর মধ্যে মৌরিটা দিলে এই রসবড়াগুলো খেতে খুবই ভালো লাগে, মুখে পড়লে খুবই ভালো লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে বেকিং পাউডার আর বেকিং সোডা। 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। এতটাই ভালো করে ফেটাতে হবে যখন এটা ফুলে উঠবে ফেটাতে ফেটাতে। আর এর মধ্যে একটু মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু সামান্য পরিমাণ 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি নুন মিষ্টি ব্যালেন্সের জন্য। তারপরে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখো এটা অনেকটাই হালকা হয়ে গেছে আর ফুলে উঠেছে ব্যাটারটা। এদিকে আমার এটা রেডি হয়ে গেছে, চিনির শিরাটা রেডি হয়ে গেছে। এখন আমি সাইডে এটা নামিয়ে রাখছি। আর এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে আমি এবার রসবড়াগুলোকে ভেজে নেব। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ও প্যানটা গরম করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু রিফাইন অয়েল। এটা গরম হয়ে গেলে আমি একটু সামান্য পরিমাণ ব্যাটার দিয়ে দেখব যে তেলটা গরম হয়েছে নাকি। এটা উপরে ভেসে উঠলে তাহলে বুঝতে হবে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ব্যাটারগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন, অল্প অল্প করে আমি ব্যাটারগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। গোল গোল শেপে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। লো টু মিডিয়ামে ফ্লেমটা রেখে এটা ফ্রাই করতে হবে যাতে পুড়ে না যায়। ফ্লেমটা হাই করে দিলে বাইরেটা পুড়ে যাবে। দেখো গোল্ডেন ব্রাউন কালার করে আমি ফ্রাই করে নিচ্ছি। দুটো পিঠই আমি একইভাবে ফ্রাই করে নেব। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এটা ছানা বা পনির দিলে এর স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তোমাদের কাছে যদি ছানা বা পনির না থাকে তোমরা শুধু মুগ ডাল দিয়েই করতে পারো। কালারটা কতটা সুন্দর হয়েছে দেখেছো, একদম গোল্ডেন কালার হয়ে যাচ্ছে ফ্রাই করার পরে। দেখো হয়ে গেছে এগুলো। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। একইভাবে এই তেলের মধ্যে বাকি বড়াগুলোকেও আমি ভেজে নেব।
আবারও দিয়ে দিচ্ছি। গোল গোল শেপে আমি এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। শীত পড়লেই মনে হয় বন্ধুরা কিছু মানে মিষ্টি মিষ্টি কিছু খায়, পিঠে পুলি এগুলো খেতেই মন চায়। তোমরাও এইভাবে বানিয়ে নিতে পারো। দেখো এক পিঠ ফ্রাই হয়ে গেছে, উল্টো পিঠটাও আমি একইভাবে ফ্রাই করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোকেই একইভাবে ফ্রাই করে নিয়েছি। দুটো পিঠই হয়ে গেছে। আস্তে আস্তে দেখো কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা ফাইনালি ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তেল ঝরিয়ে সবগুলোকে তুলে নিলাম। এবারে আমি এই রসের মধ্যে এগুলোকে ছেড়ে দেবো। রসটা আমি গরম করে রেখেছিলাম, একটু হালকা ঠান্ডা হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রস বড়াগুলোকে। ভালো করে এগুলোকে চুবিয়ে চুবিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে রাখবো। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আমি এটাকে ভিজিয়ে রাখবো। দেখো কতটা ফুলে উঠেছে। আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তোমরা চাইলে 1 ঘন্টাও রেখে দিতে পারো। এটা পরের দিন সকালবেলায় আরও বেশি ভালো লাগে। দেখতেই পাচ্ছ কতটা ফুলে উঠেছে, কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল। আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।